হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতকালকে রাতে আমার ভাত না খেয়ে কোরিয়ান নুডলস খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিল। আর এই নুডলসটা আমার খুবই পছন্দের একটা নুডলস। তো এটাই খেতে ইচ্ছে করছিল। আর এটা কিন্তু অবশ্যই হালাল। এখানে হালাল সাইন দেওয়া আছে, সো অবশ্যই হালাল। আর এই নুডলসটা আমার খুবই পছন্দের একটা কোরিয়ান নুডলস। তো আমার প্রায় রাতে ভাত খেতে ইচ্ছে করে না। ভাত না খেয়ে এটা সেটা হাবিজাবি খাওয়ার খুবই ক্রেভিংস হয়। তো তখন আমি দেখা গিয়েছে যে ভাত না খেয়ে ওই যেটা ক্রেভিংস হয় সেটাই খেয়ে নিই। তো গতকালকে আমার এই নুডলসটা খেতে খুবই ক্রেভিংস হচ্ছিল। তো আমি ভাত না খেয়ে এই নুডলসটাই রান্না করে খেয়েছি। তো নুডলসটা রান্না করা খুবই সিম্পল, খুবই ইজি। এটাতে কোনো এক্সট্রা কোনো রেসিপি নেই আসলে। এখানে প্যাকেটে যা আছে তাই। প্যাকেটের নুডলস সিদ্ধ করে প্যাকেটের ভিতরে যে আরো দুটো প্যাকেট আছে সসের এবং চিজ পাউডারের, ওটা দিয়েই নুডলসটা রান্না করতে হয়। আর আমি আরেকটু সিম্পল ভাবে রান্না করি। এই নুডলসটা সিদ্ধ করে একটু ঝরঝরে করে সিদ্ধ করে তারপর নুডলসটা আমি এমনিই পাতিলায় ঢেলে চুলা আর জ্বালাই না। ওই ওই সিদ্ধ নুডলসটার মধ্যেই আমি সস এবং চিজের পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে খেয়ে নিই। এটা আমি এক্সট্রা ভাবে তেলে পেঁয়াজ টিয়াজ ছেড়ে রান্না করে খাই না। আর এটাতে পানি রেখেও আমি স্যুপের মতো করেও খাই না। ওই স্যুপের মতো নুডলসটা আমার অত একটা বেশি পছন্দ না। এটা আমি সিদ্ধ করে ঝরঝরে করে সিদ্ধ করে পানিটা ভালো করে ঝরিয়ে তারপরে এটাতে সস মিশিয়ে আমি খাই আর কি। তো আমার মতো আপনারা আর কারা কারা আছেন যে এরকম উদ্ভুত ক্রেভিংস হয় রাত বিরাতে ভাত না খেয়ে, অবশ্যই আমাকে জানাবেন। আর এই নুডলসটা আপনাদের কার কার পছন্দ, কারা আপনারা বেশি পছন্দ করেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। তো নুডলসটা রান্না করে আমি পরে রাতে খেয়ে নিয়েছি। আর আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন, আমার কন্টেন্টগুলো পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টের আমার খুব বেশি প্রয়োজন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যদি আমাকে ভালো লেগে থাকে। আর অবশ্যই আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।